আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। বিশ্বরূপও 164। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহ চলাচলে মানুষের জন্য কল্যাণ রহিয়াছে। আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাজিল করিয়াছেন, তা দ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন, তাতে ছড়িয়া দিয়েছেন সব রকম জীবজন্তু। আর আবহাওয়ার পরিবর্তনে এবং মেঘমালা, যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে, নিশ্চয় সেই সব বিষয়ের মাঝে নিদর্শন রহিয়াছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। 165। আর কোনো লোক এমনও রহিয়াছে যারা অন্যান্যকে আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে, যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। কিন্তু যারা ঈমান রাখে, তাদের ভালোবাসার প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা ওদের তুলনায় বহু গুণ বেশি। আর কতই না উত্তম হতো যদি এই জালেমেরা পার্থিব কোনো আযাব প্রত্যক্ষ করে উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধু আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর। 166। অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আযাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সব সম্পর্ক। 167। এবং অনুসারীরা বলবে, কতই না ভালো হতো যদি আমাদের পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরাও তাদের প্রতি তেমনি অসন্তুষ্ট হইয়া যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়ে আছে আমাদের প্রতি। এভাবে আল্লাহ তাআলা তাদের দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য, অথচ তারা কস্মিকালেও আগুন থেকে বের হতে পারবে না। 21 রুকু 168। এ মানবমণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভঙ্গন করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। 169। যে সে তো এই নির্দেশেই তোমাদের দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করিতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব মিথ্যা আরোপ করো যা তোমরা জানো না। 170। আর যখন তাদের কেউ বলে সেই হুকুমে আনুগত্য করো যা আল্লাহ তাআলা নাজিল করিয়াছেন, তখন তারা বলে, কখনো না, আমরা তো সে বিষয়ে অনুসরণ করব যাতে আমরা তো আমাদের বাপদাদাকে দেখিয়াছি। যদিও তাদের বাপদাদা কিছু জানতো না সরল পথ। শানে নুজুল ইবনে আব্বাস এবং ইবনে জারির হতে বর্ণিত এই সমস্ত আয়াত সকিব, খাজাজা, আমের ইবনে সাসা এবং অন্যান্যদের কাফেরদের প্রসঙ্গে অবতীর্ণ হইয়াছে, যারা ষাঁড় ও অন্যান্যদের মাংস হারাম মনে করত। ইবনে জারি। আল্লাহ হাফেজ।